হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর বোন সেজেগুজে রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে রথের মেলা। আমি আর বোন যাবো আজকে রথের মেলাতে আমার কাকার বাড়িতে। ওখান থেকে বোনদের সাথে নিয়ে আমরা রথ দেখতে যাব সবাই মিলে। আর গাইস, মেলাতে গিয়ে কিন্তু আমরা খুব এনজয় করব। তোমরা কিন্তু ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের দুই বোনের শখ কিন্তু কম না। দেখো কেমন বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি। আমাদের তো মেলাতে যেতেই হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। আমরা এখানেই দাঁড়াবো আর এখান থেকেই টোটো ধরবো, আর টোটো ধরেই সোজা চলে যাব কাকার বাড়িতে। আমি আর বোন তো খুব এক্সাইটেড। আমাদের বোনদের সাথে গিয়ে আজকে কিন্তু খুব মজা হবে। তো তারপর গাইজ আমরা টোটো পেয়ে যাই আর টোটো করে সোজা চলে যাই কাকার বাড়িতে। আর যেতে যেতে আমার এই রাস্তাটা না আমার খুব ভালো লাগে। মনে মনে আমি ভাবি যে এখানে দাঁড়িয়ে আমি একটা ভিডিও বানাবো, কিন্তু অনেক চেষ্টাও করেছি অনেকবার এসে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওইদিকে গেলে রাস্তার লোকজনে বকা দেয়, এদিকে গাড়ি তো এসেই যায়। তো তারপর দেখো গল্প করতে করতে পৌঁছে গেলাম কাকার বাড়িতে। আর কাকার বাড়িতে পৌঁছে গিয়েই তো আমার বোনদের সাথে গিয়ে মজা, খুনসুটি, মারামারি সব কিছু আরম্ভ হয়ে গেছে। তারপর আমি আর বোন অনেক আর তারপর গাইজ গল্প করতে করতে আমার বোন দেখাচ্ছে, দেখ দিদি আমার চুলগুলো কত বড় হয়েছে। আর চুলগুলো দেখানোর স্টাইলটা দেখেছো তোমরা একবার? তারপর আমি বললাম, দেখ তোর থেকেও আমার চুল অনেক বড়। তারপর এই নিয়ে অনেক কথা কাটাকাটি, তারপর গল্প মজা করতে করতে আমাদের টাইম হয়ে যায় মেলায় যাওয়ার। তারপর আমরা আবার ভালোভাবে রেডি হয়ে মাথা টাথা আসছে, তখন আমরা সোজা চলে যাই আবার মেলাতে। আর গাইজ তারপর দেখো আমরা মেলাতে চলে আসি। আর মেলাতে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল আর প্রচণ্ড গরমও লাগছিল। আর যে মেলাতে আমরা গেছিলাম সেটা হচ্ছে ফুলিয়া দেবালয়ের রথের মেলা। তো ওখানে গিয়ে দেখো মেলাতে ঢুকতে না ঢুকতেই একটা জিনিস আমাদের চোখে পড়েছিল। আর সেই জিনিসটা কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো, খুব ভালো লাগছিল। আর তারপর গাইজ আমরা সোজা চলে যাই মাঠের মধ্যে, যেখানে রথটা টানা হচ্ছিল। তো ওখানেও প্রচণ্ড ভিড় ছিল। আর সেই দিনকে এত বৃষ্টি হয়েছিল যে মাঠের মধ্যে এত কাদা ছিল যে কি বলবো। তারপর কোনো রকমে ভিড় ঠেলে ঠুলে একটু রথের দড়িটা টানলাম। আর এই হচ্ছে জগন্নাথ। তারপর দূর থেকে একটু প্রণাম সেরে নিলাম। তারপর আমি আর বোনকে বললাম যে আয় বোন একটুখানি আমরা ঘুরি মেলার মধ্যে, আর একটু রিলস বানাই। তারপর আমি আর বোন মিলে একটু রিলস বানালাম, একটু দাঁড়িয়ে ফটো তুললাম। তারপর চলে গেলাম যেখানে। আর হ্যাঁ গাইস, ওখানে পৌঁছানোর পর বোন, মাসি আর ওদের বান্ধবী সবাই মিলে ডিসাইড করলো ওরা ব্রেক ড্যান্স উঠবে, আর তার সাথে আমাকে নিয়েও উঠবে। আমাকে অনেকবার জোর করলো, কিন্তু আমি উঠিনি, কারণ আমার শরীরের মধ্যে খুব খারাপ করে। বাট আগে আমার এরকমটা হতো না, কিন্তু এখন আমার এরকমটা হয়। তো তার জন্য আমি বললাম আমি উঠবো না, তোরা উঠ। তার জন্য আমি নিচে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি অনেকটাই বোর হয়ে গেছিলাম। আর হঠাৎ সেই সময় আমার নজরে পড়লো আমুল আইসক্রিমের দোকান। আর আমুলের আইসক্রিম খেতে তো আমার একদম জাস্ট ওয়াও লাগে, কি বলবো, আমার খুব ভালো লাগে। তার জন্য আমি চলে গেলাম সোজা আমুলের আইসক্রিমের দোকানে। ওখানে গিয়ে একটা 20 টাকা দামের আইসক্রিম নিয়ে নিলাম। আর সেটা খেতে খেতে দাঁড়িয়ে থাকতে ওদের ব্রেক ডান্সে উঠে এনজয় করাটা দেখতে থাকলাম। আর তারপরেই মেলা ঘুরতে চলে গেলাম ক্লিপের দোকানে। সেখানে গিয়ে দুটো ক্লিপ নিলাম, আমার একটা বোনের একটা। তারপরে নিলাম একটা চুড়ি। তো আমি চুড়িটা দেখছিলাম যে আমার হাতে ঠিকঠাক হয় নাকি, বাট আমার হাতে হয়নি, বোনের হাতে হয়েছিল। বোন একটা চুড়ি নিয়েছে। তারপরে আমার বোন, ছোট বোন, সে বায়না করছিল যে ও এই গাড়িগুলোতে উঠবে। তারপর আমরা আবার ওইখানে যাই, ওখানে গিয়ে ওকে তুলি। তারপর ও তো খুব মজা করছিল ওটাতে উঠে। আর ও তো ছোট, বুঝতে পারছিল না যে এটা বড়দের জন্য নয়। ও যতবার আমাদের সামনে দিয়ে যাচ্ছে ততবার আমাদেরকে ডাকছে, দিদি ওঠ। তারপর গাইজ মেলা ঘুরতে অনেক রাত হয়ে যায়, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। তাই আমরা সবাই মিলে এগরোল নিয়ে নিই। আর দুই বোনের দেখো ভালোবাসা কত সুন্দর, দুই বোনের। তারপর আমরা তিনজন মিলে একটু এগরোলটা নিয়ে নকশা করি কিছুক্ষণ। তারপর এগরোলটা খেয়ে নিই। আর এগরোলটা খাওয়ার পরে আমরা সোজা বাড়ি চলে যাই। আর সেইগুলোর কোনো ভিডিও আমরা তুলিনি। তো আজকের মিনি ব্লগটা এই অবধিই। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে।